যুদ্ধবন্ধে অবশেষে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। শুক্রবার সুইজারল্যান্ডের আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হবে। দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের পক্ষ থেকেও সমঝোতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিবৃতির বরাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে চুক্তির বিষয়ে সম্মত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এখনও চুক্তির শর্তগুলো পুরোপুরি জানা না গেলেও শেহবাজ শরীফ জানিয়েছেন, লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের কথা বলা হয়েছে। খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির বিষয়ে সমঝোতার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। যুদ্ধবন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের সমঝোতার বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক ডেস্কের সহকর্মী ইসরাত সুমা। সুমা, আপনাকে স্বাগত। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে একমত হয়েছে এবং চুক্তি সই করতে সম্মত হয়েছে। এই শুক্রবারে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। আপনি কতটা আশাবাদী? আসলে দেখুন, গত 3 মাসেরও বেশি সময় ধরে কিন্তু এই যে ত্রিপক্ষীয় একটি সংঘাত, অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হচ্ছে ইরানের সাথে যে সংঘাত চলছিল, এতে কিন্তু পুরো বিশ্ববাসী কিন্তু ভোগান্তি করছিল। সুতরাং এই শান্তি চুক্তিটা কিন্তু বহুল প্রতীক্ষিত এবং আমরা অতীতে দেখেছি যে ট্রাম্প কিন্তু প্রতিবারই বারবার বলেছেন চুক্তি চূড়ান্তের পথে, ইরান আমাদের কথা শুনতে রাজি হবে, আমরা চুক্তি এখনই চূড়ান্ত করে ফেলেছি। কিন্তু ইরানের অবস্থান ছিল ভিন্ন। ইরান ডিনাই করেছে যে আমরা কোনো চুক্তি করছি না, আমরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিতে যাচ্ছি না। কিন্তু এবার আমরা পরিস্থিতি কিছুটা ভিন্ন দেখতে পাচ্ছি যে ট্রাম্প গতকাল বলেছেন যে চুক্তি চূড়ান্তের পথে এবং ইরানও কিন্তু জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে বলেছেন যে হ্যাঁ চুক্তি, পাকিস্তানের বরাতে তারা জানিয়েছেন যে হ্যাঁ আমরা একটা সমঝোতা চুক্তিতে সম্মত হয়েছি। এবং পাকিস্তানের যে শেহবাজ শরীফ তিনিও কিন্তু জানিয়েছেন যে চুক্তি লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের প্রস্তাবে একটি চুক্তি সই হতে যাচ্ছে, সেটা আগামী শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তিটি সই হবে। এখানে আসার কথা বলা চলে যে এখানে কিন্তু ইরানের বেশ কিছু শর্ত রয়েছে। ইরান তারা লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান যুদ্ধ বন্ধ চাচ্ছে এবং যে ইসরায়েলের যে সৈন্যগুলো রয়েছে তারা তা প্রত্যাহার চাচ্ছে। তাছাড়া এই আশার আলোটা এখানেই এসে কিন্তু নিভে যাচ্ছে, কারণ ইসরায়েল আসলে কতটা এটা মানবে। কারণ ইসরায়েল এখনই বলছে যে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত পরাজয়। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আমরা এটা মানি না এবং যুক্তরাষ্ট্র বলে দিয়েছে যে এই চুক্তিটা হচ্ছে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের, ইসরায়েলেতে নেই। এবং আমরা তবে তারপরও কিছুটা আশার আলো রয়েছে যে দুবাই থেকে, আরব আমিরাত থেকে হচ্ছে গিয়ে ইরানের যে জব্দ করা অর্থগুলো রয়েছে সেগুলো তারা ছাড় দিচ্ছে। যুক্তরাষ্ট্র বলেছে যে আমরা ইরানের যে জব্দ করা অর্থগুলো রয়েছে সেগুলোও আমরা ছাড় দিব। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইরান চুক্তিতে এগিয়ে আসতে চাচ্ছে, যুক্তরাষ্ট্র তো শুরু থেকেই চুক্তি করতে চাচ্ছে। এবং এখানে হচ্ছে গিয়ে ইরানও এখন, আগে যেখানে ইরান অনড় পর্যায়ে ছিল যে না আমরা চুক্তি করব না, ট্রাম্প মিথ্যে কথা বলছেন, ইরানও এবার এগিয়ে এসেছে, যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছে। কিন্তু ইসরায়েল, এখানে সবথেকে বড় সমস্যা হচ্ছে এখন ইসরায়েল। এই ইসরায়েলের কারণে যে এই চুক্তিটা আসলে পথ দেখবে কিনা, কারণ ইরান কিন্তু একদম অনড়ভাবে বলে দিয়েছেন যে এখানে লেবানন সহ গাজাতে যদি আবার কোনো হামলা হয় বা সব ফ্রন্টে হামলা হয় তাহলে কিন্তু আমরা আলোচনায় যাব না বা চুক্তিতে যাব না। সুতরাং এখনই বলা যাচ্ছে না, অনিশ্চয়তা কিছুটা হলেও রয়ে যাচ্ছে। জি, আপনি যেমনটা বলছিলেন চুক্তি সই হওয়ার কথা রয়েছে এবং এটা যদি সই হয় সেক্ষেত্রে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে, লেবানন সহ, এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে আর আমেরিকা হস্তক্ষেপ করবে না। এই সব দিক বিবেচনায় ইরান কতটা সুবিধাজনক অবস্থায় আছে আপনার মনে হয়? প্রথমে তাহলে আমি আপনাকে একটু চুক্তিগুলোর কথা বলতে চাই যে এই চুক্তিতে হচ্ছে গিয়ে যদিও এখনো কোনো পক্ষই ইরান সরকার থেকে কিংবা হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্র থেকে চুক্তির কথাগুলো খোলাসা করে বলা হয়নি, তবে ইরানের যে আধা সরকারি সংবাদ সংস্থা রয়েছে মেহের নিউজ, সেখানে 14টি সমঝোতার কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে ইরান বলছে যে তাদের উপকূলীয় এলাকা থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, তারপর হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী থেকে সেনা প্রত্যাহার, ইরানের বন্দরগুলো থেকে যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া, এবং তারা বলছে লেবানন সহ সব ফ্রন্টে
মুহূর্তে যুদ্ধ বন্ধ করা এবং সবথেকে বড় যে তাদের দাবিটা রয়েছে যে ইরানের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা ক্ষতিপূরণ দেবে, যেটা হতে প্রায় $300 প্রায় প্রচুর $300 বিলিয়ন মতো ব্যয় হবে। সব দিক বিবেচনা এবং হরমুজ প্রণালী, এখানে আরেকটা বিষয় রয়েছে যে হরমুজ প্রণালী ইরানের ব্যবস্থাপনায় খুলে দেওয়া হবে, অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু হরমুজ প্রণালী ইরান নিজের নিয়ন্ত্রণেই রাখলো। ইরানের যে ক্ষতি হলো যুদ্ধের কারণে সেই ক্ষতিপূরণটাও সে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আদায় করে নেবে এবং সেটা হচ্ছে গিয়ে সব থেকে আরেকটি মজার বিষয় রয়েছে, ইরান কিন্তু তাদের যে অনেক আগে থেকে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বা ইরানের ওপর যে যুক্তরাষ্ট্রের বা অন্যান্য দেশগুলোর নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞাটাও তোলার কথা বলা হয়েছে। অর্থাৎ সব দিক থেকে বিবেচনা করলে কিন্তু ইরান অনেক সুবিধাজনক অবস্থানে রয়েছে। হরমুজ প্রণালীও ইরানের নিজের নিয়ন্ত্রণে থাকবে এবং অনেক দিন ধরে ইরানের তেল বিক্রিতে যে বা ইরানের ওপর যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, এই যুদ্ধের মাঝখান থেকে ইরান সেই নিষেধাজ্ঞাটাও তুলে ফেলতে যাচ্ছে। তো সব দিক থেকে আমি বিবেচনা করব যে এটা ইরানের জন্য একটি বড় একটি জয় এবং সব থেকে সুবিধাজনক অবস্থানে থাকবে ইরান। আচ্ছা, আমি আরেকটু জানতে চাচ্ছি, এই চুক্তির কারণে তেলের দাম অলরেডি কমে গেছে, তো উন্মুক্ত করা হবে আপনি যেটা বলছিলেন হরমুজ প্রণালী, তো বৈশ্বিক বাণিজ্য ও স্থিতিশীলতার জন্য যুদ্ধ বন্ধ হওয়াটা কতটা জরুরি? এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই যুদ্ধ বন্ধ হওয়াটা সব থেকে বেশি জরুরি। এবং হরমুজ প্রণালী যেটা হচ্ছে গিয়ে হরমুজ প্রণালী দিয়েই কিন্তু আমাদের এশিয়ার দেশগুলোর 20 ভাগের বেশি তেল সরবরাহ করা হয় এবং গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 3 মাসেরও বেশি সময় ধরে যে আমরা দেখেছিলাম হরমুজ প্রণালী বন্ধ ছিল, এখনও সেখানে শত শত জাহাজ কিন্তু বন্ধ রয়ে গেছে এবং তেলের সরবরাহ আমরা আমাদের নিজেদের দেশে দেখেছি যে আসলে কি প্রভাবটা পড়েছে, আমাদের পণ্যের দাম বেড়ে যাওয়া, তেলের জন্য হাহাকার, সব কিছু বেড়ে যাওয়া। এবং আমরা যেমনটি আপনি বলছিলেন যে তেলের দাম ইতিমধ্যে কমে গেছে, এই চুক্তির খবরের পরই কিন্তু গত শুক্রবার দিন থেকেই তেলের দাম কমা শুরু হয়েছে। ইতিমধ্যে আমি আপনাকে একটু বলতে চাই যে তেলের দাম, যে অপরিশোধিত তেলের দাম 4% কমে $83 নিচে নেমে এসেছে, যেটা আমরা দেখেছিলাম যে একদম যুদ্ধের যে পিক সময় সেখানে কিন্তু $100 উপরে চলে গেছিল, সেটা এখন $83 মধ্যে চলে এসেছে। আশা করা যাচ্ছে এটা আরও কমবে। এবং আপনি যেটা বলেছেন যে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে, হরমুজ প্রণালী যদি উন্মুক্ত করা হয়, তেলের অনেকগুলো জাহাজ কিন্তু রয়েছে, এই হরমুজ প্রণালী দিয়ে আমাদের এশিয়ার দেশগুলোতে সবথেকে বেশি তেল সরবরাহ করা হয়। তাহলে আশা করা যায় যে হরমুজ প্রণালী যদি খুলে যায়, কোনো রকম কোনো সমস্যা যদি না হয়, তাহলে তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে এবং প্রতিটা দেশে যে একটা অস্থিতিশীল অবস্থা, আমরা ফিলিপাইন সহ আমরা অনেক দেশে দেখেছি যে যানবাহন বন্ধ হয়ে গিয়েছিল, মানুষজন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছিল এবং অনেক দেশে আসলে বিক্ষোভ শুরু হয়ে গিয়েছিল যে কেন আমরা তেল পাচ্ছি না বা কেন এইরকম অবস্থা হচ্ছে। তো সব কিছু এবং শেয়ারের দাম অনেক পড়ে গিয়েছিল, সেটাও একটু একটু করে উন্নত হচ্ছে। সব কিছু আসলে স্বাভাবিক হবে, যে মূল্যস্ফীতি সেটাও নিয়ন্ত্রণে চলে আসবে আশা করা যাচ্ছে। জি, এই তেলের প্রভাবে আমরাও অনেক প্রভাবিত হয়েছি, আমরা দেখেছি আমাদের পাম্পগুলোতে দীর্ঘ সারি। ঈশা সুমা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।